আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আপনাদের লোক সংখ্যা এত কম, এলাকার লোকজন মনে হচ্ছে জান্নাতের টিকিট পেয়ে গেছে নাকি? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد زبان سري সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই পড়ি। সেটার অবস্থা তো যা তার অবস্থা, কথা বলা যায় এরকম।
আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই বলি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। হে রাসূল তুমি জান্নাতি ফুল, হে রাসূল তুমি জান্নাতি ফুল, শরফে তার হয়েছে ব্যাকুল, উপমাতায় কি দেব তোমায়, ভেবে ভেবে আমি হয়ে যে আকুল। হে রাসূল তুমি জান্নাতি ফুল, হে রাসূল তুমি জান্নাতি ফুল। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার সোজানগর থানার অন্তর্গত কাঁঠালবাড়িয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত 21তম তাফসীরুল কোরআন মাহফিল এর সুযোগ্য স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ খান, আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা মোহাম্মদ শাহীন আলম হায়দারি, অর্থ সম্পাদক ইসলাহুল উম্মাহ সংগঠন পাবনা জেলা। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে প্রার্থনা করছি আল্লাহ যেন ভাইয়ের কণ্ঠটাকে কোরআনের খেদমতের জন্য তামাম বাংলার জন্য কবুল করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন স্নেহভাজন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আমির হামজা, আল্লাহ তাআলা যেন তার গোলামের জবানকেও কবুল করেন এবং তার হায়াতের সম্মানে আল্লাহ যেন বারাকা দিয়ে ভরপুর করেন, পড়েন আমিন। সম্মানিত ভাই পরিচালক হাফেজ কারি মোহাম্মদ সমীর উদ্দিন, মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা কোরআন পাগল আল্লাহর গোলামেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাতের একটা অংশে দল মত নির্বিশেষে মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ কোরআনে কারীম এবং রাসূলের সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ কিছু নসিহা শোনার নিয়তে এ ময়দানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি এমন একটা কিতাব থেকে আপনাদেরকে কথা শোনাবো, সে কিতাবের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানিয়েছেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু। এই যে কোরআন, এটার আশ্চর্যকারিতা, এটার অলৌকিকত্ব কোনো দিন দূর হবে না। ওয়া লা তুবলা গরাইবুহু, এই যে কোরআন, এটা কোনো দিন তোমাদের কাছে পুরাতন মনে হবে না। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীম শোনার জন্য কবুল করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামতের প্রমাণ দিয়েছেন বান্দার প্রতি আল্লাহ কোরআন নাযিল করে, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 58 নম্বর আয়াতে
তাফসীর ফি সিলালিল কোরআন, আইসারুত তাফাসির, সাফওয়াতুত তাফাসির, তাফসীর রুহুল মায়ান, তাফসীর বাইদাবি। ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে অনেকগুলো তাফসীরের কিতাব আমরা মিলিয়ে দেখেছি। সমস্ত মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ পাক বলেন, হে নবী, তাম পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দিন, যত নিয়ামত আমি পৃথিবীতে বান্দাদেরকে দিয়েছি, সবচাইতে বড় নিয়ামতের প্রমাণ দিয়েছি আমি আল্লাহ বান্দার প্রতি এই কোরআন নাযিল করে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কোরআনে কারীম জানিয়েছে পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ বান্দাদেরকে দিয়েছে, আল্লাহ পাক বলেন, গোলাম, যত নিয়ামত আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত গণনা করলেও আমি আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। সরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যত নিয়ামত আমি আল্লাহ দিলাম, সবচাইতে বড় নিয়ামতের প্রমাণ আমি আল্লাহ দিয়েছি তোমাদের প্রতি এই কোরআন নাযিল করে। ফাবিযালিকা ফালইফরাহু। সুতরাং পৃথিবীতে যারা এই কোরআন পড়ার, শোনার, বোঝার সুযোগ পেয়ে গেল, ওই লোকগুলো যেন খুশি হয়ে যায়, ওই লোকগুলো যেন আনন্দ করে। সরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শোনার সুযোগ পেলে খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আপনি কেন খুশি হবেন? আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। तमाम পৃথিবীর মানুষ যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, সব থেকে এই কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। আমার ভাইরা, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। কোরআনে কারীম জানিয়েছে যত নিয়ামত আমি বান্দাদেরকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত বান্দা গণনা করলে তা শেষ করতে পারবে না। এই পৃথিবীতে আমার আল্লাহ অনেক নিয়ামত আমাদেরকে তার রব নামের খাতিরে দিয়েছেন, কিন্তু অনেক নিয়ামত আমরা সহজে পেয়েছি, এই কারণে বুঝতে পারি না ওইটা আমার রবের দেওয়া কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে মানুষ হিসাবে আমাদের একটা স্বভাব আছে, আমরা যদি কোনো জিনিস সহজে পাই, ওইটার গুরুত্ব, ওইটার কদর আমরা টের পাই না। যেমন আজকে আমি আপনাদের বক্তা, আপনারা আমাকে আজকে সহজে পেয়েছেন, আপনাদের দাওয়াতে আমি সহজে সাড়া দিয়েছি, যেহেতু এই অঞ্চলে আমি আসিনি, এই জন্য গুরুত্ব কম। যদি অন্যদের মতো আমার ওইরকম আঁটি বেঁধে আনা লাগতো, তাইলে গুরুত্ব থাকতো। কথা বলেন না? যে জিনিস অর্জন করে নেওয়া লাগে, ওই জিনিসের প্রতি মানুষের গুরুত্ব থাকে, ভালোবাসা থাকে, সম্মানবোধ থাকে। আর যেটা সহজে পাওয়া যায়, এমনি এমনি পাওয়া যায়, ওইটার প্রতি মানুষের অতটা আকাঙ্ক্ষা, ভালোবাসা, ভক্তি থাকে না। ঠিক একই রকম ভাবে মহান রবের পক্ষ থেকে আমরা কিছু নিয়ামত পেয়েছি, ওর জন্য আমাদের টাকা পয়সা খরচ করা লাগে নাই, এমনিতেই আল্লাহ তাআলা তার রব নামের ইজ্জতে আমাদের দিয়েছেন। এই কারণে ওইটা রবের দেওয়া কত বড় নিয়ামত আমরা এটা টের পাই না। যেমন পানি, পানি আমার আল্লাহর দেওয়া ছোট নিয়ামত না বড় নিয়ামত? বলেন বলেন। আমার ভাইরা, যারা আরব বিশ্বে আছে, ওদের কাছে খোঁজ নিয়ে দেখেন, ওই সমস্ত দেশে তেলের থেকে পানির দাম বেশি। আপনি অত দূরে না যান, আমার দেশের দক্ষিণাঞ্চল, সাতক্ষীরাতে যান, বাগেরহাটে যান, মংলাতে যান, ওই সমস্ত অঞ্চলে লবণাক্ত পানি চাইলেও আমাদের মতো মিষ্টি পানি তারা পায় না। আমরা কুষ্টিয়ার মানুষ, পাবনার মানুষ, এখানেও যদি নলকূপ স্থাপন করি, এখান থেকেও মিষ্টি পানি বের করে দেবেন কে? আমার ভাইরা, কোরআনে কারীমের দাওয়াতে আমি প্রত্যেক বছর সাতক্ষীরাতে, বাগেরহাটে যাই।
এই মাসেরও 11-12 তারিখে আমার মংলা বাগেরহাটে এবং সাতক্ষীরাতে 2 দিনে প্রোগ্রাম আছে। আমি সর্বপ্রথম যেবার গিয়েছিলাম, আমার ইস্তেঞ্জার হাজত সারার পরে ওযু বানানোর জন্য যখন মুখের মধ্যে পানি নিয়েছি, দেখি নোনতা নোনতা লবণাক্ত। কিন্তু যখন আমার মেহমানদারি করালো, ওই সময়ে দেখি মিষ্টি পানি। ডাক দিয়ে বললাম, ভাই সব জায়গা লবণাক্ত পানি, কিন্তু আমাকে মেহমানদারি করছেন আপনি মিষ্টি পানি দিয়ে, এটা পেলেন কোথায়? আবার ডাক দিয়ে বলে, হুজুর আপনি খাওয়া শেষ করেন, আপনারে দেখাবো। কিছু সময় পরে আমার নজরে আসলো মসজিদের ওযুখানায়, আমাদের বাসা বাড়িতে অনেক সময় আমরা পানির ট্যাঙ্ক স্থাপন করি, আছে না? আমার ভাইরা, মসজিদে ওযুখানায় বাসা বাড়িতে আমরা যেগুলো বসাই, ওইগুলোর পানি ধারণ ক্ষমতা কোনোটার 500, কোনোটার 1000 লিটার। কিন্তু ওদের বাসায় কারোর বাড়িতে একটা, কারোর বাড়িতে 2টা, এত বড় বিশাল দৈত্যাকৃতির ট্যাঙ্ক তারা রেখেছে। প্রত্যেকটার মধ্যে অন্তত পক্ষে 10,000 লিটার পানি ধারণ ক্ষমতা রাখে। আমারে ডাক দিয়ে বলে, হুজুর বৃষ্টির সিজনে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টির পানি আমরা রিজার্ভ করে রাখি, ধরে রাখি, এইটার মধ্যে ঢেলে রাখি, আর সারা বছর আমরা ওই বৃষ্টির পানি দিয়ে আমরা আমাদের খাওয়ার কাজ চালাই। সঙ্গে সঙ্গে আমার নাক আর কপাল আমার মাহবুদের সামনে নত হয়ে গেল। কোরআনে কারীমের আয়াত আমার চোখের সামনে এসে দাঁড়ালো, কুল আওয়াইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা মুলক 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 30 নম্বর আয়াতে যান। তাফসিরে আবু বকর জাকারিয়া তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে মুফাসসির লিখছেন, হে নবী, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দিন, আমি আল্লাহ যদি পানির লেয়ারকে নিচে নামিয়ে নিতাম, পানি যদি আমি আল্লাহ ভূগর্ভের মধ্যে টেনে নিতাম, পৃথিবীতে কে ছিল তোমাদের পানি পান করাই? ছিল কেউ না। পানি যদি আল্লাহ লেয়ার নিচে নামিয়ে নিতেন, অনেক সময় আমাদের দেশেও যখন চৈত্রের খরতাপ অনেক টিউবওয়েলের লেয়ার ফেল করে, কথা বলেন না কেন? আমার কুষ্টিয়াতে হয় এটা, আপনাদের হয় এরকম? পানি আর ওঠে না। আল্লাহ তাআলা বলেন, মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাঈন, আমি আল্লাহ যদি পানির লেয়ারকে নিচে নামিয়ে নিতাম, পানির লেয়ার যদি সব জায়গায় ফেল করায় দিতাম, পৃথিবীতে কে ছিল তোমাদের পানি পান করায়? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার কেউ তোমার এই পানি দিতে পারতো না। আমার রব নামের ইজ্জতে আমি আল্লাহ এই পানি নামক নিয়ামত তোমারে খাওয়াই। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়াতে বলেন, আফারাআইতুমুল মা'আল্লাযী তাশরাবুন আনতুম আনসালতুমুহু মিনাল মুসনিয়াম নাহনুল মুনসিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য পানি বর্ষণ করেন, সেইটা জমিনের মধ্যে যায়, আবার আল্লাহ তাআলা সেইটাই নলকূপের কূপের মাধ্যমে আল্লাহ আমাদেরকে খাওয়ায়। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছে, এটা আনকাউন্টেবল, আপনি গণনা করে শেষ করতে পারবেন না, কিন্তু সহজে পায় এই কারণে বুঝি না। যত নিয়ামত আল্লাহ বান্দাদেরকে দিয়েছেন, তার মাঝে অন্যতম নিয়ামত হচ্ছে সন্তান। আমার ভাইরা, আজ পৃথিবীতে আমরা যারা পিতা হয়েছি, মাতা হয়েছি, ওই সন্তানটা আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত করে দিয়েছেন। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, বিবাহ করেছে 3টা 5টা 7টা বছর, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, জমি জমা আছে, কিন্তু একটা সন্তান নেই। বলেন না কেন? আমার ভাইরা,
বিবাহ করার পরে 3 বছর 7 বছর 8 বছর যদি আপনার সন্তান না হয়, আপনি হতাশ হবেন, এমনকি সামাজিক ভাবে আপনি লাঞ্ছিত হবেন। লোকে আপনার ব্যাপারে মন্দ ধারণা পোষণ করবে। বলো দেখ বিয়ে করেছে 8 বছর রে, হেড অফিসে গন্ডগোল। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সন্তান নামক নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, মনে করো না এটার মালিকানা তোমার না। আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু ওয়ান নাহনুল খালিকুন। কোরআনে কারীমের সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে একটি আছে। তাফসীরে মাযহারি থেকে বলছি, আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে যায় বলেন আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা কি মনে করো এই যে সন্তান নামক নিয়ামত, তোমার বিবাহের 1 2 3 বছরের মাথায় তোমার স্ত্রীর কোল জুড়ে আমি আল্লাহ এটা নিয়ামত করে দিয়েছিলাম, কি মনে করো এটার মালিক তুমি না? তুমি তো কিছু সময়ের জন্য তোমার স্ত্রীর নিকটে গিয়েছিলে, এই পর্যন্ত তোমার দায়িত্ব শেষ। বাকি যা করার আমি আল্লাহর কুদরত আরশে বসে বসে করেছে। তুমি আমার গোলামি করো না। আল্লাহ তাআলা বলছেন ইসলামের বিরুদ্ধে কথা বলো, আলেমদের ব্যাপারে বিরূপ মন্তব্য করো, কোরআনের মাহফিলে বাধা প্রদান করো। বিগত 16 বছর এই বিপদের মধ্যে আমরা ছিলাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মানুষদেরকে জন্মের খোঁটা দিচ্ছেন, জন্মের খোঁটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে নজর করে দেখেন আমি আল্লাহ তারে কেমনে বানালাম। পুরুষের স্পাম আর মেয়েদের ওভাম, পুরুষের পৃষ্ঠদেশ আর মেয়েদের বক্ষ পিঞ্জর থেকে নির্গত 1 ফোঁটা নাপাক পানি আল্লাহ বলছেন আমি মায়ের রেহেমের মধ্যে রেখে 40 দিন অন্তর অন্তর রূপ চেঞ্জ করায়া আমি আল্লাহ তোমারে বড় করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি মাতব্বরি করো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও। তুমি কি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো না আমি আল্লাহ তোমারে কেমনে বানাইছি? তুমি তো বেটা মানুষের কাছে বলার মতো কোনো জিনিসই ছিলে না। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। সূরা দাহা 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন মানুষ তোমার কি সেই কথা মনে নেই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। তোমার কি সেই কথা মনে নেই তুমি উল্লেখ করার মতো কোনো জিনিস ছিলে না? তোমার অবস্থান ছিল 1 ফোঁটা নাপাক শুক্রবিন্দু, 1 ফোঁটা বীর্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলছেন মানুষের কাছে বলার মতো কোন জিনিস তুমি ছিলে না। এই যে আমার আপনার অস্তিত্ব ছিল 1 ফোঁটা নাপাক শুক্রবিন্দু। কোন অ্যাডাল্ট পুরুষ আর নারীর শরীর থেকে নির্গত হলে তার উপরে গোসল ফরজ হয়। কথা বললেন না কেন? এইটা থেকে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে নাকি মানুষের কাছে বলার মতো কোন জিনিস? আল্লাহ বলছেন লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষের কাছে বলার মতো কোনো জিনিসই তুমি ছিলে না। আর তোমার এত মাতব্বরি, আমি আল্লাহ আমার রব নামের খাতিরে কত নিয়ামত দিয়ে তোমারে পরিপূর্ণ মানুষ করে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য তার মাঝে ন্যূনতম কোয়ালিটি দরকার, গুণ দরকার 13টা। কয়টা? আরো আসতে বলেন কয়টা? আমার ভারত আল্লাহ রাব্বুল আলামিন
13টা গুণ দিয়েছেন, 13টা কোয়ালিটি। মানুষ হলেই মানুষ না, বাড়ি হলেই বাড়ি না, গাড়ি হলেই গাড়ি না। রাতের বেলা আপনি আশ্রয় নেবেন ঘরের মধ্যে, বৃষ্টি হলে ঝড় হলে দাঁড়াবেন যাই ঘরের মধ্যে, রুমের মধ্যে, বাসার মধ্যে, ঠিক কিনা? কিন্তু ঘরের মধ্যে থাকার পরেও যদি আপনার বৃষ্টিতে আপনি যদি ভিজে যান, তাইলে বুঝতে হবে ঘর হলো এইটা, ঘরের মধ্যে অপূর্ণতা আছে, এটা পরিপূর্ণ ঘর না। কথা বলেন ঠিক কিনা? আবার গাড়ি হলেও গাড়ি না। একটা প্রাইভেটের দাম 50 লক্ষ টাকা, কিন্তু 50 টাকার যদি হাওয়া না থাকে তাইলে ওর থেকে ভ্যান গাড়ি ভালো। কথা বলেন না কেন? মানুষ হলেও মানুষ না, একটা পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য ওইটার মানুষের মধ্যে, ওই ব্যক্তির মধ্যে ন্যূনতম 13টা গুণ লাগবে। আল্লাহ বলছেন পিতার কাছ থেকে পেয়েছো 4টা, মাতার কাছ থেকে পেয়েছো 4টা। পিতার কাছ থেকে পেয়েছো চুল, রং, হাড় আর পর্দা, আর মায়ের কাছ থেকে পেয়েছো গোশত, রক্ত, চর্বি আর চামড়া। এই চারি হইলো 8, বাকি আছে কয়টা? আল্লাহ বলছেন দুনিয়ার কোন পীর সাহেব, কোন হুজুর, কোন ইমাম তোমারে বাকি 5টা দিতে পারবে না। আরশের মালিক আমি আল্লাহ, আমার রব নামের খাতিরে বাকি 5টা আমি আল্লাহ তোমারে দান করলাম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রব নামের ইজ্জতে আমি আল্লাহ 5টা জিনিস তোমারে দান করছি। 1 নম্বরে আমি আল্লাহ তোমারে দান করছি দৃষ্টি শক্তি। এই যে চোখ, এটা আল্লাহর দেওয়া ছোট নিয়ামত না বড়? যারা মনে মনে চিন্তা করতেছেন ছোট নিয়ামত, আমি আপনাদেরকে পরামর্শ দেব, আজকের এই মাজলিস জালসাটা শেষ হওয়ার পরে যখন বাসায় যাবেন চোখ বন্ধ করে যাবেন, তাইলে হালে হালে টের পাওয়া যাবে না। আমার ভাইয়ারা, এই চক্ষু আছে বলে দিনের আলো আর রাতের অন্ধকার, দিন আর রাতের তারতম্য আমরা টের পাই। কথা বলেন ঠিক কিনা? এই চোখ আছে বলে এই গার্লস স্কুলের মোড়ে মোড়ে যুবকদের ভিড় এতিমের মতো দাঁড়ায় থাকে, কারণ ওর ফর্সা মেয়েটা দরকার। কথা বলেন না? 2 নম্বরে আমি আল্লাহ তোমারে দিলাম ঘ্রাণ শক্তি। নাকের মধ্যে মুখে খাবার দেওয়ার আগে নাক আপনাকে সিগন্যাল দেয়, আব্দুল খালেক এই খাবারটা খায়ও না, এটা একটু ঘ্রাণযুক্ত, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, এটা 3 দিনের পুরাতন খাবার, এটা খেয়ো না। আবার নাকটা ঠিক মুখের আগে দিলেন, উপরে দিলেন, মুখের ঠিক উপরে দিলেন, মুখে যখন খাবার দিবেন নাক অটোমেটিকলি আপনাকে সিগন্যাল দেবে এটা তোমার জন্য স্বাস্থ্যসম্মত না। নাকটাকে আল্লাহ তাআলা যদি বগলের নিচে দিত, মুখে দেওয়ার আগে দেওয়া লাগতো বগলের নিচে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমি মানুষদেরকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করছি। আল্লাহ তাআলা ঠিক নাকটা মুখের উপরে দিলেন, ঘ্রাণ নেওয়ার শক্তি দিলেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসানা ওয়াল্লামাহুল বায়ান। গোলাম আমি আল্লাহ তোমারে শুধু সৃষ্টি করছি এতটুকু না, তোমারে সৃষ্টি করার পরে তোমার মনের ভাব প্রকাশ করার জন্য, কথা বলার যোগ্যতা আমি আল্লাহ তোমারে আমার রব নামের খাতিরে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলা লাকুমুস সামাআ, আমি আল্লাহ তোমারে শোনার শক্তি দিয়েছি। এই কান যদি না থাকতো তাহলে আমাদের জন্য ঝামেলা ছিল, আমরা যদি শুনতে না পারতাম। আমার ভাইরা, শুনতে যদি না পারতাম তাইলে বউ আমাদেরকে ইশারায় বোঝাতে চাইতো যে এরকম এরকম সাদা সাদা
চিনি আনা লাগবে, বাজারের থেকে আপনি লবণের প্যাকেট নিয়ে দৌড়াতেন, কথা বলেন না কেন? অনেক ঝামেলার সম্মুখীন হতেন আপনি। শুধু এতটুকু না, সমাজে আপনার পজিশন, আপনার মান ঠিক থাকতো না, আপনার নাম পরিবর্তন হয়ে যেত। ঠিক, আপনি যদি কানে না শোনেন, আমার কুষ্টিয়াতে কেউ কানে কম শুনলে তারে বলে ঠসা। আপনাদের কি বলে? ঠসা। আপনার নাম আব্দুর রহমান, কত সুন্দর নাম, কিন্তু কানে যদি আপনি না শুনতেন, আপনাকে কেউ আব্দুর রহমান বলে ডাকতো না, আপনার নামই চেঞ্জ হয়ে যেত ঠসা রহমান। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন এই শোনার শক্তি, শ্রবণ শক্তি আমি আল্লাহ তাআলা রব নামের খাতিরে আমি আল্লাহ তোমারে দান করলাম। 4 নাম্বার আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তোমাকে আরেকটা জিনিস দান করলাম, সেটা হচ্ছে বিবেক নামক শক্তি। এই বিবেক যার কাজ করে না, ওই লোকটা আর গরু ছাগলের ভিতরে কোনো পার্থক্য নেই। এটা সবচাইতে দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। সবচাইতে নির্বোধ হচ্ছে ওই ব্যক্তি যে তার বিবেক কাজে লাগায় না। এই জন্য বিবেক নামক যে শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অবশ্যই এই বিবেক নামক শক্তি দিয়ে আমাদেরকে চিন্তা করা লাগবে। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন। রবের সৃষ্টি নিয়ে আপনি যত গবেষণা করবেন, রবের পায়ে সেজদা দেওয়ার মতো তত মন আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার নিদর্শন দেখবেন। আল্লাহ তাআলা বলছেন আমার নিদর্শন শুনবা, শোনো। ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা রুম থেকে শোনাচ্ছি, 21 নম্বর পারাতে আছে আল্লাহ তাআলা বলেন আমার অনেক নিদর্শন আছে, আর আমার নিদর্শনের মাঝে অন্যতম নিদর্শন আমি আল্লাহ রাত আর দিন নামক দুইটা জিনিস তৈরি করছি। পড়েন সুবহানাল্লাহ। যদি সব সময় রাত থাকতো তাইলে ঝামেলা ছিল, আর যদি সব সময় দিন থাকতো তাইলেও সমস্যা ছিল। এখন আপনি বলবেন সব সময় দিন থাকলে আর কি সমস্যা? আল্লাহ বলছেন না, দিন এবং রাত কেন দিয়েছি শোনো। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আল্লাহ তাআলা বলছেন দিন এবং রাত দুইটা জিনিস আমি আল্লাহ তাআলা তৈরি করলাম। রাত দিলাম তোমাদেরকে আস্বাদন করার জন্য, আয়েশ করার জন্য, ঘুমানোর জন্য। সারাদিন ভ্যান চালক ভ্যান চালিয়েছে, কৃষক জমিতে পাট টানছে, ধান কাটছে, এরপরে পেঁয়াজের জমিতে আকলামি দিয়েছে, ক্লান্ত শ্লান্ত শরীর। ঈশান নামাজের পরে যখন একটু খাবার খাওয়ার পরে যখন বিছানায় যাবে, আল্লাহ বলছেন রাতের বেলায় আমি আল্লাহ তাআলা আরামের ঘুম পাড়ায় দেব। সারাদিন যত পরিশ্রম করবে, রাতের বেলা যখন সে বিছানায় যাবে, ঘুমাবে, ঘুমের মাধ্যমে আমি আল্লাহ তার সারা দিনের কর্মক্লান্তিটাকে আমি আল্লাহ দূর করে দেব, যাতে করে আগামী দিন নতুন উদ্দীপনা নিয়ে আমার বান্দা তার নিজ নিজ কাজে লেগে পড়তে পারে। সুবহানাল্লাহ। যত ক্লান্তি, যত কষ্ট, রাতে ঘুমাবেন, সকালবেলা আবার মুড ফ্রেশ, শরীর ফ্রেশ, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন রাতকে দিলাম আস্বাদন করার জন্য, আরাম করার জন্য, আয়েশ করার জন্য, ঘুমানোর জন্য, আর দিনকে দিলাম হাঁটা চলা করার জন্য। আল্লাহ তাআলা বলছেন আমার নিদর্শন হচ্ছে রাত আর দিন। রাত দিয়েছি এই জন্য মানামুকুম বিল্লাইল, রাতের বেলা তোমরা ঘুমাবা। কি বলতেছেন? মুরব্বীরা বলে, আমি আমার জেলার মুরব্বীদের মুখে শুনছি দিনে ঘুমায় রাতে জাগে। হ্যাঁ, তার রোগ এই দেখেন, মুরব্বীর পাশে দরকার আছে। দিনে ঘুমায় রাতে জাগে, তার রোগ সকলের আগে।
আল্লাহ তাআলা প্রেসক্রিপশন করে দিয়েছেন এই কারণে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইল, তোমরা ঘুমাবা রাতে। কখন? রাতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত ফেসবুক চালাই, আর 9টা পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত ঘুমাই। আছে না নাই? বিশেষ করে যুবকেরা। আমার ভারত, আমরা আল্লাহর প্রেসক্রিপশনের বাইরে চলতেছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া ইবতিগাউকুম মিন ফাদলিহি ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রাতকে দিলাম তোমাদের জন্য ঘুমানোর জন্য, আর দিনকে দিলাম ওয়া ইবতিগাউকুম মিন ফাদলিহি, যাতে আমার নৈকট্য হাসিল করতে পারো, রিজিক তালাশ করতে পারো। শিক্ষক তার প্রতিষ্ঠানে চলে যাবে, কৃষক জমিনের মধ্যে চলে যাবে, ব্যবসায়ী দোকানটা খুলে বসবে, এরপরে ভ্যান চালক, রিকশা চালক তার ভ্যানটা, রিকশাটা নিয়ে সে রাস্তায় বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন, নিশ্চয় যারা শোনার মতো শক্তি যাদের আছে তাদের জন্য এইটার মধ্যে নিদর্শন আছে, শিক্ষা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, অনেক আয়াত আল্লাহর আছে। কিন্তু যত নিয়ামত আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামতের প্রমাণ দিয়েছেন আল্লাহ বান্দার প্রতি কোরআন নাযিল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুতরাং ফাবিযালিকা ফালইফরাহু, এই কোরআন যারা শোনার সুযোগ পেয়ে গেল, বোঝার সুযোগ পেয়ে গেল, এই লোকগুলো যেন খুশি হয়ে যায়, এই লোকগুলো যেন আনন্দ করে। আপনি কেন আনন্দ করবেন? আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম পৃথিবীর মানুষ যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, সব থেকে এই কোরআন কারীম শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু আফসোস আর দুঃখজনক হলেও সত্য, ইসলামিক ফাউন্ডেশন একটা তথ্য দিয়েছে, এই দেশে 100 জন মুসলমানের মধ্যে 95% মুসলমান কোরআন পড়তে পারে না। কথা বলেন না কেন? আমার ভাইরা, ছেলের জন্য ইংলিশ হাউস টিউটর রাখছে, মাসে 15 দিন পড়ায়, এরপরে বেতন দেয় স্যারের 4000, 5000, 3000, আরো ভালো ভালো নাস্তা পানি মাঝে মাঝে দাওয়াত করে খাওয়ার কোনো অসুবিধা নেই। কিন্তু ওই ছেলেটাই যখন কোরআনে কারীম শেখার জন্য মক্তবে যায়, মসজিদে ইমাম সাহেবের কাছে আসরের পরে ফজরের পরে যায়, ইমাম সাহেব বেচারা, তার তো পেট আছে, সে 1 মাসে 100 টাকা নেয়, এরপরেও সে টাকা তো দেয় না, আর চায়ের দোকানে ফতোয়াবাজি করে, হ্যাঁ কোরআন শরীফ পড়া কি টাকা নেওয়া জায়েজ আছে? ওরে শয়তান, আছে না নেই? এই রকম লোক প্রত্যেক সমাজে আপনি পাবেন। আমার ভারত, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিলেন, সেই কোরআনের গুরুত্ব আমাদের কাছে এখন কম, ওই বিদেশি ভাষার প্রতি আমাদের আকর্ষণটা বেশি। আপনি শিখেন, অসুবিধা নাই। দাখিল আলিম ফাজিল কামিল করেছি, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করছি, ওই দেখেন নামের পাশে লেখা আছে আমি এখন একটা কলেজের লেকচারার, কলেজের ডিগ্রির ছাত্রদেরকে আমি এখন পড়াই। আমার সাইজ দেখে এরকম সরবল মনে হচ্ছে। পড়ালেখা শেষ করেছি 10 বছর আগে, তারও আগে 13 সালে মাস্টার্স করছি। আমার ভারত, এই জন্য এই কোরআনের গুরুত্ব দেওয়া লাগবে। ইসলামিক ফাউন্ডেশন যে তথ্য দিয়েছে, 95% লোক কোরআন দেশে পড়তে পারে না। মুসলমানদের মধ্যে 5% আছে, তার মধ্যে 4% এর তিলাওয়াত সহিহ হয় না। 1% আছে যারা কোরআন সুন্দরভাবে তিলাওয়াত করে, কিন্তু ওর মধ্যে কি আল্লাহ বলেছেন ও বোঝে না। হাফেজ সাহেব যারা, অধিকাংশ হাফেজ সাহেব
বিশেষ করে যারা বাচ্চা 12-15 বছর বয়স, দাঁড় করিয়ে বলতে বলবেন বিসমিল্লাহ বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত তামাম কোরআন পড়ে দেবে। যদি বলেন যে এই আয়াতটার মানে কি, ও বলতে পারবে না, কিন্তু সুন্দর করে পড়তে পারে। তার মানে 0.5%, 200 জনে একজন যে আল্লাহর কোরআন সুন্দরভাবে পড়তে পারে। কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন ওইটা বুঝতেও পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা সুবহানাল্লাহ বলেছি, কিন্তু এটা আমাদের জন্য হতাশার কথা। 200 জনে যদি একজন লোক কোরআন বোঝা লোক থাকে, এটা আমার আপনার জন্য হতাশার কথা ছাড়া আর কিছু হতে পারে না। দুস্তুরুল লিল মুসলিমিন, রহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত, আর মুসলমানদের জন্য এটা কনস্টিটিউশন, এটা সংবিধান। সুতরাং যে কোরআন আমরা পেলাম, এই কোরআন যদি ইংরেজি কবিতার মতো শুধু মুখস্থ করি তাইলেই শুধু হবে না। আমি আবার এমনটা বলতেছি না যে না বুঝে মুখস্থ করলে বা পড়লে সওয়াব পাবেন না, এমনটা না। তবে অবশ্যই কোরআনে কারীম আপনাকে বোঝার চেষ্টা করা লাগবে, ঠিক কিনা? যদি আপনি না বোঝেন তাইলে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আল্লাহর নির্দেশ কোনটা আল্লাহর নিষেধ আপনি তো বুঝবেন না, আপনি মানতেও পারবেন না। যখনই আপনি বুঝবেন এই কাজটা আল্লাহ হারাম করেছে, তখনই আপনি ওইটা থেকে দূরে থাকতে পারবেন। আর যেটার ব্যাপারে আল্লাহর নির্দেশ দিয়েছেন ওইটা করার প্রতি আপনি মন তৈরি করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন বোঝার দরকার আছে না নেই? আমার ভাইরা, প্রসঙ্গক্রমে একটা গল্প মনে হয়ে গেল। একটা এলাকায় একজন ইমাম সাহেব টানা 25 বছর নামাজ পড়ায়। এখন তো মোটামুটি যা যোগ্য ইমাম পাওয়া যায়, আগের যুগে তো ইমাম ছিল সব ধাইনীয় ইমাম। ধাইনীয় ইমাম বোঝেন? কোন বেতনাদি চুক্তি নাই, 3 বছরে কয়টা করে ধান। ধাইনীয় ইমাম। আমার ভাইরা, ওরা নিজেও যেরকম জানতো, মানুষদেরকে জানাতো ওই রকম একটা ইমাম। দীর্ঘদিন একটা এলাকায় তিনি ইমামতির দায়িত্ব পালন করেন। ওই এলাকায় একজন যুবক, তার বয়স এরকম 25 বছর, 8 বছর 10 বছর বয়স থেকে নিয়মিত মসজিদে যায়। প্রায় 12 থেকে 15 বছর ওই ইমামের পিছনে নামাজ পড়ে। প্রত্যেক দিন লক্ষ্য করে দেখেন, প্রত্যেক ওয়াক্তের নামাজের পরে ইমাম সাহেব দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। দৈনিক ইমাম সাহেব এই দোয়া করে। যুবক মনে মনে চিন্তা করতেছে, আমার ইমাম সাহেব দৈনিক এই দোয়া করে, তাইলে এই দোয়াটা নিশ্চয় খুব গুরুত্বপূর্ণ হবে। তো এই দোয়াটা যে নিয়মিত করে, আসলে এই দোয়ার মধ্যে আল্লাহর কাছে কি চায়, কি বলে, এটা একটু জানা দরকার। কথা কি শুনতেছেন? তার জানার আগ্রহ। তো সেই ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছে, যে দেখতেছে, ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যে এই দোয়াটা নিয়মিত পড়েন, আমি তো ছোট্টবেলা থেকে আপনার পিছনে নামাজ পড়ি, তো আপনি নিয়মিত এই দোয়া পড়েন, আমার একটু বলবেন যে এই রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়ার মানে কি? ইমাম সাহেব ডাক দিয়ে বলছে, বাবা পড়ার দরকার পড়ি, এর যে মানে কি, অর্থ কি, ও তো আমু জানিনি। এই কায়দার ইমাম আছে না রে? আমার ভাইরা, যুবকের মধ্যে আরো কিউরিসিটি বেড়ে গেল। তার মধ্যে জানার একটা স্পৃহা, একটা আগ্রহ তৈরি হলো। কি দোয়া পড়ি না বুঝে পড়ি, জানার দরকার। তিনি দৌড়ে চলে গেলেন পাশের এলাকায়। শুনলেন একজন মুফতি সাহেব আছে, একজন আলেম আছে, তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে ডাক দিয়ে বলছে, হুজুর বাড়ি আছেন নাকি? বলে হ্যাঁ। বলে তাড়াতাড়ি আসেন তো এইদিকে। বলে কি হয়েছে? বলে আমার এলাকার যে ইমাম সাহেব তিনি প্রত্যেক দিন নামাজে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন। হুজুর আমার খুব জানার ইচ্ছা, আপনি বলেন তো এই দোয়ার মানে কি? মুফতি সাহেব ডাক দিয়ে বলে, বাবা এটা শুধু দোয়া না, এটা কোরআনে কারীমের সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর, মতান্তরে 100 বছর বয়স, তার কোনো সন্তান আদি হইতো না। তিনি এই দোয়া করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সন্তান চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ বলতে পারেন না?
এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন। আমার ভাইরা, ইমাম সাহেব যখনই এইটা বলেছে, মুফতি সাহেব বলেছে, এর মানে হচ্ছে আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দাও। যুবক মনে মনে চিন্তা করতেছে, আমার এলাকার যে ইমাম সাহেব, এর মনে হয় সওয়াল বল হয় না, এই জন্য এই দোয়া পড়ে। দৌড়ায় চলে আসছে এলাকার ইমামের কাছে, এসে বলতেছে হুজুর বাড়ি আছেন নাকি? বলে হ্যাঁ, তাড়াতাড়ি এদিকে আসেন। এসেছে, বলে আপনার ছেলে মেয়ে কয়জন বলেন তো? আর বাপু বলিয়ে না, আমরা তো সেই যুগের লোক, তোমার মতো তো অত সিস্টেম ছিল না, আল্লাহ দিয়েছে মাত্র 11টা। বলছে হুজুর আপনার 11টা হয়েই গেছে, আপনি এখনো এই দোয়া পড়েন? বলে কেন বাবা, এই দোয়ার মানে কি? বলে এই মাত্র পাশের গ্রামের মুফতি সাহেবের কাছ থেকে জেনে আসলাম, এই দোয়ার মানে হচ্ছে আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দান করো। ইমাম সাহেব জিহ্বায় কামড় দিয়ে বলতেছে, বাবা আগের থেকে যদি জানতাম এই দোয়ার অর্থ এই, তাইলে 10 বছর আগে আমি এই দোয়া পড়া বাধ্য দিতাম। আমি আন্দাজে শুধু এই দোয়া পড়িয়েই যাচ্ছি, আর প্রত্যেক বছর বছর আল্লাহ আমারে একটা করে দিয়েই যাচ্ছে। সুতরাং এরকম আন্দাজে দোয়া পড়লে হবে না, এখন থেকে দোয়া পড়তে হলে বুঝে শুনে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আপনারাও লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আমরাও এখানে এসেছি বসেছি কোরআন বোঝার নিয়তে। আমি আপনাদের খেদমতে সূরা মায়েদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 12 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। আমি কিন্তু আমার তাফসীরের ভিতরে এখনো ঢুকি নাই, কিন্তু আপনারা আমারে যা দিয়েছেন, আমার গলা অলরেডি ভেঙে গেছে, অলরেডি চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমার ভাইরা, এই জন্য আর আশেপাশে সাইডে কথা না বলে আসুন যথারীতি আমরা তাফসীরের মধ্যে প্রবেশ করি, নাকি? কথা থাকবেন তো আপনার ইনশাআল্লাহ? আমার ভাইরা, খুব বেশি সময় নিব না, বড় জোর আর আধা ঘন্টা। আমার ভাইরা, সরাসরি তাফসীর থেকে এবার প্রবেশ করছি আমরা তাফসীরের মধ্যে। আমার ভাইরা, আজকে আমি আপনাদের জন্য আলোচনার সাবজেক্ট নিয়েছি, মুমিনরা বন্ধু বানাবে কাদেরকে এবং কিভাবে। কারণ বন্ধু এটা দুনিয়ার বিষয় না, বন্ধু এই বিষয়টা আখিরাতের সঙ্গে সম্পর্কিত। যার বন্ধু যত ভালো, তার কর্ম তত ভালো, ঠিক কিনা? বিড়িখোর, মদখোর, তাড়িখোর, এই সমস্ত চরিত্রের লোকদের বন্ধু কখনো নেককার, নামাজি, তাহাজ্জুদ গুজারি হয় না। গাঁজাখোরের সঙ্গে পীড়িত থাকে গাঁজাখোরের। কথা বলেন না কেন? এই জন্য রাসূল বলছেন, আল মারহু মা মান হাব্বা, যার সঙ্গে যার ভালোবাসা হবে কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে তার হাসর করাবে। এই কারণে বন্ধুত্ব যদি করতে হয়, নেককার মানুষদের সঙ্গে বন্ধুত্ব করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। ওহে পৃথিবীতে যারা ঈমানের দাবি করো, আল্লাহরে ভয় করো, আর পৃথিবীতে যারা নেককার আছে, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার চলাফেরা সব সময় হবে নেককার মানুষের সঙ্গে। আপনার বন্ধুত্ব করতে হলে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে করেন। আপনার এক কাপ চা যদি খাওয়াইতে হয়, মুয়াজ্জিন সাহেবরে খাওয়ান। আপনার যদি একদিন দাওয়াত করে খাওয়াইতে হয়, সামনের কাতারের 5 ওয়াক্ত একজন নামাজিকে একদিন মহব্বত করে বাসার উপরে নিয়ে যান। আল মারহু মা মান হাব্বা, যার সঙ্গে যার ভালোবাসা হবে তার সঙ্গে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ তুলবে। নেককার মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব হয়, আখিরাতে নেকির পাল্লা ভারী হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নেককার মানুষের পাশে থাকেন, বসেন, আপনারে ডাক দিয়ে বলবে, ভাই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন তো, ফজরের পরের কোরআন পড়েন তো। আপনি জানেন তো, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের পরের তেলাওয়াতকৃত কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাদের পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। এই জন্য অন্য সময়ের তেলাওয়াতের থেকে ফজরের সময়ের তেলাওয়াতের গুরুত্ব বেশি না কম? বেশি।
আপনারা কথা বুঝতেছেন তো? ফজরের পরে কোরআনের গুরুত্বটা, তিলাওয়াতের গুরুত্বটা বেশি। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের পরে তিলাওয়াত কিন্তু কোরআন কিয়ামতের দিন আপনাদের পক্ষে আল্লাহর সামনে সাক্ষ্য দান করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যার পক্ষে সাক্ষী বা সাক্ষ্য যত বেশি হবে, আল্লাহ তাআলা তার হিসাবটাকে তত সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে নেককার মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন। সে আপনার আমলের ব্যাপারে খোঁজ নেবে। ভাই, জমি জমা বন্টন করতেছেন, ছেলের হক মেয়ের হক ঠিক করে দিয়েছেন তো, নাকি মেয়েরটা মেরে ছেলেরে দিয়েছেন, ছেলেরটা মেরে মেয়েরে দিয়েছেন? এইরকম হাজি গাজি মুসল্লি দেশে আছে না নাই? হজ করে আসে 3টা মেয়ে 1টা ছেলে, ছেলে মেয়েদেরকে ফাঁকি দিয়ে আস্তে করে ছেলের নামে জমি লিখে দিয়ে মসজিদের কোনায় যায় নামাজ পড়ে ইল্লাল্লাহ জিকির করে শয়তানের বাসা ভাঙে। একদিন দেখে একজন খুব জোরে জোরে জিকির করে, বললাম ভাই সমস্যা কি? ডান দিক থেকে লা ইলাহা যায় মোটামুটি গতিতে নেয়, কিন্তু বাম দিকে যখন মারে ইল্লাল্লাহর গুতো আলাদা। বলে যে ইল্লাল্লাহর গুতো দিয়ে বাম পাশে শয়তানের বাসা ভেঙে ফেলবো। আমাদের পীর সাহেব বলে দিস। আমার ভাইরা, আমার মনে হয় আল্লাহর নির্দেশকে যখন আপনি ভায়োলেট করেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সূরা নিসার 11 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ম বাদ দিয়ে দিলাম, ফয়সালা দিলাম, 2জন মেয়েরে যা দিবা 1জন ছেলেরে তাই দিবা। এই সিস্টেমটা বাতলিয়ে দিয়েছেন কে? বলেন বলেন। মেয়েরে যদি 5 কাঠা 5 কাঠা করে দাও, 2 মেয়েরে যদি 5 কাঠা দাও, 1জন ছেলের 10 কাঠা দিবা। অথচ মেয়েদের 1 আনাও না দিয়ে হাজী সাহেব বলে যা তোর জন্য দোয়া করে দিলাম। আরে শয়তান! আমার ভাইরা, এরকম হাজি কিন্তু আছে অনেক। সামনের কাতারের মুসল্লি মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলের নামে জমিগুলো লিখে দিয়ে মসজিদের ভিতরে বসে বসে ইল্লাল্লাহর জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ওই সময় আমার কাছে মনে হয় শয়তান জানালার গ্রিল ধরে এরকম উকি দেয় আর দেখে দেখে বলে, আল্লাহ তুমি আমার শয়তান বানাইছো, এই লোকের চোখে দেখুন, ও তো আমার চেয়ে বড় শয়তান। কথা বলেন না কেন? আমার ভাইরা, জামরায়ে আকাবায় যাকে হাজী সাহেব যায় শয়তানের পাথর মারে, শয়তান দূরে দাঁড়ায় মনে মনে চিন্তা করে, এ কি এত আপন রক্তের সাথে বেঈমানি, তো আমার চাইতে বড় শয়তান আবার আমার গায়ে পাথর মারে। আমার ভাইয়ের, আমি তো একটা অন্যায় করেছিলাম, অপরাধ করেছিলাম, ও অপরাধের উপরেই আছে। এই জন্যে অবশ্যই যারা নেককার মানুষ তাদের কাছে গেলে পারে এই ব্যাপারে আপনাকে বলবে, ছেলের হক মেয়েকে, মেয়ের হক ছেলেকে মেরে দেননি তো ভাই, আপনি সবকিছু ঠিকঠাক করেন তো। নেককার মানুষের সঙ্গে যখন বসবেন তখন আখিরাত কেন্দ্রিক আপনার আলোচনা হবে, ঠিক কিনা? আর দুনিয়ার কোন রাজনৈতিক নেতা মৌসলা দাঁড়িয়ে পোশাক করা লিডারের সঙ্গে যদি থাকেন, ফজরের পরে কোরআন পড়েন নাকি এই কথা আপনারে বলবে না, ডাক দিয়ে বলবে, এই রহিম 9 নম্বর ওয়ার্ডের খবর কি রে? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা পৃথিবীতে নেককার সত্যবাদী আল্লাহ বলছেন তাদের সঙ্গী হয়ে যাও। এই জন্য বন্ধুটা আখিরাতের সঙ্গে সম্পর্কিত। ভালো ছাত্ররা দেখবেন খারাপ ছাত্রদের সঙ্গে বন্ধুত্ব করে না, ঠিক? ওরা এক জায়গায় বসলে পারে আগামী দিনের হোমওয়ার্ক করবে কোন কায়দায়, বন্ধু তুমি করছো কিনা আমার একটু হেল্প করো, সূত্রগুলো তুমি মুখস্থ করছো তো আমার একটু পদ্ধতিটা শেখায় দাও। এরপরে সাইনার কসের মানটা বের করতে পারলে বাকি সবগুলো বের করা যায়। শর্টকাট টেকনিকটা বন্ধু তুমি আমার একটু দেখায় দাও। আমার ভাইরা, ছাত্রও ভালো ছাত্রের সঙ্গে ভালো ছাত্রের যখন মহব্বত হয় তাকে তখন তাদের আলোচনা হয় পড়ালেখা কেন্দ্রিক। আর যদি বাটপার হয় আপনাকে তুলবেন। এই জন্য বন্ধু এটা আখিরাতের সঙ্গে সম্পর্কিত। আমরা দুনিয়ার জীবনে বন্ধু বানাইতে হলে অবশ্যই বন্ধু যাচাই বাছাই করে আমাদের বানানো দরকার। এই জন্য আলোচনার সাবজেক্ট মুমিনেরা বন্ধু কাদেরকে বানাবে, কিভাবে বানাবে, মনে থাকবে আপনাদের সাবজেক্টটা। আগামীকাল যদি কেউ জিজ্ঞাসা করে যে শুনলাম তোমরা কুষ্টিতে হুজুর নিয়ে আসলি, কি ওয়াজ করলো,
বলতে পারবেন? মুমিনেরা বন্ধু বানাবে কাদেরকে, কিভাবে? আসুন এইবার আমরা মূল আলোচনায় ঢুকি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন সুলতান ছিলেন। তিনি হযরত ওমরের মতো রাতের বেলায় বিভিন্ন জায়গায় যেতেন এবং খোঁজ খবর নিতেন আমার এলাকার লোকজনের কারোর কোনো সমস্যা আছে কিনা। কথা বুঝতেছেন তো? হঠাৎ করে তিনি একদিন দূর থেকে লক্ষ্য করে দেখেন একটা গাছের নিচে মনে হচ্ছে কয়েকজন লোক রাতের বেলা হাঁটি হাঁটি ফা ফা করে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই গাছের কাছে আসলেন, গাছের আড়ালে দাঁড়ালেন, লক্ষ্য করে দেখলেন চারজন যুবক তারা একে অন্যের সঙ্গে কথা বলতেছে, আলাপ আলোচনা করতেছে। কিছু সময় আলাপ আলোচনা করার পরে সুলতান বুঝতে পারলেন এরা সাধারণ কোন লোক না, এরা চোর। এরা কি? চোর। একজন আরেকজনের ডাক দিয়ে বলছে, ভাই জীবনে তো মেলা চুরি করলাম কিন্তু চোরই থাকলাম, কপাল তো কোনোদিন পরিবর্তন হলো না। আরেকজন ডাক দিয়ে বলছে, বন্ধু ঠিকই বলছো, এই শেষরা চুরি আর আমরা করব না। আমরা যদি চুরি করতে হয় এবার কায়দা মতো এই এলাকার বাদশা আছে, ওই বাদশার বাড়ি চুরি করব। যদি বাদশার বাড়ি আমরা চুরি করতে পারি জীবনে কোনোদিন আমাদের আরে কাজ করে খাওয়া লাগবে না। আর একজন বন্ধু ডাক দিয়ে বলতেছে, চোরের বন্ধু পার্টনার আপনি যে বলতেছেন ভাই চুরি করার কথা, একে জেনো তেনো বাড়ির বাদশার বাড়িতে চুরি করা একে সাইডখানি ব্যাপার। অন্যের বাড়িতে চুরি করতে গেলে ধরা পড়লে একটা চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দেবে, তবে বাদশার বাড়ি চুরি করতে যায় যদি আমরা ধরা পড়ি আমাদের মাথা থাকবে না। কথা বলেন না কেন? যে কথা বলছিলাম, চারজন চোর বলতেছে দেখো বাদশার বাড়িতে যে চুরি করতে যাব যদি ধরা পড়ি তাহলে তো আমাদের মাথা থাকবে না। চতুর্থ জন বলতেছে তাহলে আমরা চোরের উপরে যাদের দক্ষতা অভিজ্ঞতা বেশি এদেরকে নিয়েই আমরা চুরি করতে যাব। কথা শুনতেছেন আমার ভাইরা? প্রথম চোর ডাক দিয়ে বলতেছে তাইলে আমারও নাও, আমার একটা বিরাট অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, আর তা হলো যখন কারো বাড়িতে চুরি করতে যাব অধিকাংশ বাড়িতে গেটের কাছে দারোয়ান থাকে, দারোয়ান হিসাবে আমরা অনেকে আবার কুকুর পুষি। অনেকের বাড়ির সামনে কুকুর আছে না, অপরিচিত লোক দেখলে পারে মোটামুটি কামড়াইতে চলে আসে। বিভিন্ন বাড়ির সামনে দারোয়ান হিসাবে কুকুর রাখা হয়। ওই কুকুর যখন আমাদের দেখবে ঘেউ ঘেউ করে ডাকাডাকি করবে, আমার অভিজ্ঞতা হচ্ছে ওই কুকুর যখন ডাকবে আমি কুকুরের ডাকটা বন্ধ করে দেবো যাতে লোকজন টের না পায়। আর ওই কুকুর তার ভাষা দিয়ে কি বলে ওই কুকুরের ভাষাটা আমি বুঝতে পারি, আমি টের পাই। এর অভিজ্ঞতাটা খারাপ না? দ্বিতীয় একজন চোর ডাক দিয়ে বলছে আমারও সঙ্গে নাও, আমারও একটা বিরাট অভিজ্ঞতা আছে। আর আমার অভিজ্ঞতা হচ্ছে আমি যখন বাদশার বাড়ির পাশে যাব বিভিন্ন জায়গায় তালা লাগানো থাকবে, এত ছাতা তালা খুলতে গেলে ফজর হয়ে যাবে, চুরি করব কোন সময়, এত ঝামেলা করা লাগবে না, আমি শুধু হাতের মধ্যে তুড়ি মারবো আর সব তালা খুলে যাবে। এর বিরাট অভিজ্ঞতা। তিন নাম্বার চোর ডাক দিয়ে বলছে আমারও সঙ্গে নাও, আমারও একটা বিরাট অভিজ্ঞতা আছে। আর আমার অভিজ্ঞতা হচ্ছে বাদশার এতগুলো মহল, এতগুলো কামরা, কোন জায়গায় কোথায় টাকা পয়সা সোনা দানা লোকানো, এত খুঁজতে গেলে ফজর হয়ে যাবে, এত খোঁজাখুঁজি করা লাগবে না। নাকের মধ্যে টান দিয়ে ঘ্রাণ নিয়ে আমি বলে দিতে পারি ওই আলমারির অমুক জায়গা টাকা পয়সা আছে। এর অভিজ্ঞতাও খারাপ না। চতুর্থ একজন চোর ডাক দিয়ে বলে আমারও সঙ্গে নাও, আমারও একটা বিরাট অভিজ্ঞতা আছে। আর আমার অভিজ্ঞতা হলো এই, আমি রাতের বেলা যাকে দেখি দিনের বেলা আমি তার চেহারা ভুলি না। এই চারজন চোরের কথা গাছের আড়াল থেকে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি নিজ কানে শুনতেছেন। চারজনের কথাবার্তা শুনে তিনি আস্তে করে গাছের আড়াল থেকে বের হয়ে আসলেন, এসে লম্বা একটা সালাম দিলেন। চোরদেরকে ডাক দিয়ে বলতেছেন ভাই আপনারা কারা?
সুলতানকে অত তারা চেনে না, ডাক দিয়ে তেড়া কথা চোর বলতেছে। আমরা যেই হই না কেন, আপনার বলবো কেন? বলেন না। বলে না, বলা যাবে না। বলে আপনারা না বললেও আমি কিন্তু জানি আপনারা কারা। বলেন তো, আপনারা সব চোর। হ্যাঁ চোর তো, তাই কি হয়েছে? না কিছু হয় নাই, চুরি করবেন তো করবো তো, কোথায় করবেন তা আপনার কাছে বলা যাবে না। আপনি না বললেও আমি কিন্তু জানি কোথায়। এলাকার যে বাদশাহ, আপনি তার বাড়িতে আপনারা চুরি করার প্ল্যান করছেন। বলে হ্যাঁ করছি তো। বাদশাহ ডাক দিয়ে বলে ভাই, আমারও বহুদিনের ইচ্ছা বাদশার বাড়িতে চুরি করা, কিন্তু কায়দা মতো আমি কোনো সঙ্গী পাচ্ছিলাম না। আজকে মন মতো আপনাদের 4 জনকে পেয়েছি, মেহেরবানি করে আপনাদের দলে আমারও নেন। কথা বুঝতেছেন তো? 4 জন চোর ডাক দিয়ে বলতেছে না, আপনারে নেওয়া যাবে না। যেন তেন বাড়ি বাদশার বাড়িতে চুরি করতে যাচ্ছি, ধরা পড়লে বিপদে পড়ে যাব। এই জন্য আমাদের 4 জন অভিজ্ঞ চোর, এক একজনের মধ্যে এক এক রকম প্রতিভা আছে। আপনার মধ্যে কি আছে? অযথা আপনার মতো অনভিজ্ঞ চোর নিয়ে আমরা আমাদের ভাগিদার বাড়াবো না, আপনার দরকার নেই, আর নেব না। সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, দেখো তোমরা আমারে একেবারে হেলা ফেলা অবজ্ঞা এরকমটা মনে করো না। আমারও একটা বিরাট অভিজ্ঞতা আছে। আর আমার অভিজ্ঞতা হচ্ছে, তোমরা যদি চুরি করতে যাই ধরা পড়ো, আমি মাথা নাড়া দিলেই তোমরা সবাই মাপ পেয়ে যাবে। 4 জন চোর ডাক দিয়ে বলছে, আল্লাহ যে কাজে যাচ্ছি ও তো বিপদে পড়ার সম্ভাবনাই বেশি, তো এই লোকের আগে সঙ্গে নেওয়া দরকার। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, 4 জন চোর ডাক দিয়ে বলছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, চলেন আপনি আমাদের সঙ্গে। চোরের সামনে এইবার সুলতান মাহমুদ গজনবী তিনি আগে আগে, চোর 4 জন পিছে পিছে। এমন একটা ভাব, সুলতান তার নিজের বাড়ির দিকে যাচ্ছে। এখন দেখে মনে হচ্ছে উনি চোরের লিডার। আমার ভাইয়েরা, বাড়ির কাছে যাওয়ার পরে কুকুর ঘেউ ঘেউ করে ডাকাডাকি শুরু করে দিয়েছে। ওই যে 4 জন চোরের ভিতরে একজন ছিল প্রথম জন কুকুরের ভাষা বোঝে, মনে আছে? ওই লোকটা লক্ষ্য করে দেখে কুকুর তার ভাষা দিয়ে বলতেছে, দেখো বাড়ির মালিক মেহমান নিয়ে বাড়ির দিকে আসতেছে। চোর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এতদিনে জানতাম মানুষ পাগল হয়, আপনাদের পাবনা হেমায়েতপুরে নিয়ে যায়, এখন তো দেখতেছি এ কুকুরের মাথা খারাপ হয়েছে। আমরা তো সব চোর, তো বাড়ির মালিক পাইল কোনে? বাড়ির মালিক আছে না নেই? কথা বলেন না কেন? আমার ভাই, দ্বিতীয় চোর ডাক দিয়ে বলতেছে, এইবার আমার কারিশমা দেখানোর পালা। সব জায়গায় তালাবদ্ধ করা, ওই তালাগুলোর পাশে গিয়ে হাতের মধ্যে তড়ি দিয়েছে, সবগুলো তালা একসঙ্গে খুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছেন? এনে যদি সুবহানাল্লাহ হয় নাউজুবিল্লাহ হলে কোন চুরি করতে যাচ্ছে বলে সুবহানাল্লাহ। আমি দেখলাম যে আপনাদের বেল ব্রেক ঠিক আছে কিনা। তালে গলেই কয় 3 নম্বরে যেই চোর, সে ডাক দিয়ে বলে, এবার আমার অভিজ্ঞতা শেয়ার করার পালা। নাকের মধ্যে টান নিয়ে বলতেছে, অমুক অমুক জায়গায় সোনা দানা আছে। বাদশার বাড়ির সোনা দানা টাকা পয়সা এত কম না, পরে কোন দিক দিয়ে কিনা মারিয়ে দিবা, ছাড়িয়ে দিবা, বাকি কাম বাকি জায়গায় ভাগ হবে। এত সম্পদ বাদশা সহ 4 জন চোর 5 জায়গা 5টা গামছা পারিছে, ওই পুটুলি বানাচ্ছে, সমান হালে ভাগ করতেছে। এত সম্পদ ভাগ করতে করতে ওদিকে ফজরের আজান হয়ে গেছে, চোররাই টাকার দিকে খেয়াল। সুলতান মাহমুদ গজনবী তিনি চোরদের নজর এড়িয়ে আস্তে করে পেছন থেকে বের হয়ে যায়। তিনি চিন্তা করলেন, তালা দিলে তো আবার তুড়ি দিয়ে খুলিয়ে ফেলবে। এই জন্য বাইরে বের হয়ে 2 জন পেয়াদারে ডাক দিয়ে বলতেছে, ঘরের ভেতরে 4টা চোর আছে, এখানে কোন রকম বেরোতে দিবি না, এখানে ডিউটি কর, আমি ফজরের নামাজ পড়ে আসি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি ফজরের নামাজে চলে গেলেন। নামাজ শেষ করে এসে পেয়াদাদেরকে ডাক দিয়ে বলতেছেন, পেয়াদারান ওই চোরগুলোর এবারে বেঁধে নিয়ে আসো। চোরগুলোকে সামনে নিয়ে আসা হলো।
ওই সময়ে চোরগুলো এতক্ষণে টের পেয়েছে যে আমরা এবার ধরা পড়ে গিয়েছি। তিনজন চোর, ওদের অবস্থা খুব খারাপ। বাদশার বাড়িতে এসে চুরি করতে যায়, ধরা পড়ছে, আমাদের তো মাথা থাকবে না। কিন্তু ওই যে 4 নাম্বার চোর, রাতের বেলা যাকে দেখে দিনের বেলা চেহারা বলে না, মনে আছে? ওইটা মিটমিট করে হাসতেছে, ওর কোনো টেনশন নেই। বাদশা তখন শাস্তির ভয় দেখায়, বাদশারে ডাক দিয়ে বলছে, আপনি বাদশা বুঝি? বলে হ্যাঁ বাদশা। ভণ্ডামি করার জায়গা পান না, আপনি বাদশা, আপনি তো চোর। আপনি গত রাত্রে আপনি আমাদের সঙ্গে ছিলেন, ওই যে আপনার ভাগের পুটলি ওই যে এখনো রয়েছে। আমার ভাইয়েরা, কিছু সময় পরে সব কিছু বুঝে শুনে চোররা টের পেল না, এ তো সত্যি বাদশা, আমরা তো ধরা পড়ে গেছি, আমাদের মাথা থাকবে না, আল্লাহ কি করি এবার? 4 জন চোর এবার ডাক দিয়ে বলতেছে, আপনি বাদশা হন আর চোরই হন, আমরা 4 জনে 4টা অভিজ্ঞতার কথা বলেছিলাম, আমরা আমাদের দেওয়া কথা রেখেছি। ও বাদশা, আপনিও আমাদের কাছে একটা ওয়াদা দিয়েছিলেন, আমরা যদি চুরি করতে যাই ধরা পড়ে যাই, আপনি মাথা নাড়া দিলে আমরা মাপ পেয়ে যাব। আজ মেহেরবানি করে আপনি আপনার ওয়াদাটাকে পূর্ণ করে দিয়ে আমাদেরকে এই বিপদ থেকে আজকে বাঁচান। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, হ্যাঁ তাই তো, কথা যখন দিয়েছি কথা খেলাফ করা যাবে না, কারণ মুমিন কখনো তার ওয়াদা খেলাফ করে না, আর মুনাফিক কখনো তার ওয়াদা পূরণ করে না। কথা বলেন ঠিক কিনা? আর এই মুনাফিক গুলো বেশি দেখা যায় নির্বাচনের আগে। এই এখন আপনার বাড়িতে আসবে আর বলবে নামাজ পড়ুক আর না পড়ুক, ওই সময় টুপি একটা 20 হলি পারে উনি আসবে। কথা বলেন না কেন? আর আনবে আর বলবে এটা করে দেব সেটা করে দেব, 10 টাকায় চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব, মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চালাবো। কিন্তু কিছুদিন পরে দেখা যাবে সব উল্টা। কথা বললেন না কেন? আমার ভাইরা, মুমিন কখনো ওয়াদা খেলাফ করে না, আর মুনাফিক কখনো ওয়াদা পূরণ করে না। এই জন্য তিনি চিন্তা করলেন, কথা যখন দিয়েছি খেলাফ করা যাবে না। মাথাটা নিচু করলেন, পেয়াদাদের উদ্দেশ্যে ডাইনে বামে নাড়া দিয়ে বললেন, ছেড়ে দাও। 4 জন চোরকে ছেড়ে দেওয়া হলো। 4 জন চোর ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনার সঙ্গে আমাদের বন্ধুত্ব সামান্য সময়ের জন্য, তাও আবার চুরি করার সুবাদে। আজকে এই সামান্য সময়ের বন্ধুত্বের কারণে আজকে আমরা এত বড় বিপদ থেকে বেঁচে গেলাম। এই বিপদ থেকে বেঁচে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এত বড় বিপদ থেকে বন্ধুত্বের কাতারে কারণে যদি বাদশার দরবার থেকে আমরা মাপ পেয়ে যাই, ওই আরশের মালিক আল্লাহর সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করতে পারি, আমাদের মনের কাছে বিশ্বাস হয়েছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই মাফ করে দেবে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ তাআলা বলেন, ইন্না হারফাল মাসাব্বাত বিল ফেল, ভেরিলি, শিওরলি, ডেফিনেটলি, মাস্ট বি, অবশ্যই, নিশ্চিত ভাবে। এখানে যে মিমটা আছে এটা মায়ে কাফা, রিয়েলি, প্রকৃত পক্ষে। আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, প্রকৃত পক্ষে মুমিনেরা যদি বন্ধু বানাতে চায়, 1 নম্বরে মুমিনেরা বন্ধু বানাবে আমি আল্লাহকে। সরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়া রাসূলুহু, 2 নম্বরে কোন মুমিন যদি কারো সঙ্গে বন্ধুত্ব করতে চায় আমার রাসূলের সঙ্গে করবেন। 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানু, পৃথিবীতে যারা এরপরে আল্লাহ রাসূল বাদে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চায়, নেককার ইমানদারদের সঙ্গে তারা বন্ধুত্ব করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1 নম্বরে কার সঙ্গে? বলেন বলেন। 2 নম্বরে তার রাসূলের সঙ্গে একটু দাওয়াত করে খাওয়াইলে পারে বন্ধুত্ব হয়ে যাবে।
কারণ মানুষের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বেশি কিছু করা লাগে না। আপনাকে আমি চিনি না, অথবা আপনি আমাকে চেনেন না। আমি যদি আপনার এলাকাতে আসি, আপনি যদি আমার একটু দাড়ি টাড়ি টুপি টুপি দেখে সালাম দিয়ে বলেন, হুজুর কোন এলাকায় বাসা আপনার? চায়ের দোকানে বসে আছেন। আমি যদি বলি অমুক জায়গা থেকে আসছি, কুষ্টিয়া থেকে, বসেন হুজুর, এই আমার এলাকায় নতুন হুজুর আছে, এক কাপ চা দে। আপনি এক কাপ চা খাচ্ছেন, আমার জন্য এক কাপ অর্ডার করছেন। দ্বিতীয় দিন হয়তো বা আবারও আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। ওই দিন আমি ভদ্রতার খাতিরে বলবো, আচ্ছা ভাই, গতকালকে তো আপনি আমাকে চা খাইছেন, আজকে আমি আপনারে খাওয়াবো। আপনি আমারে খাওয়াইছেন, আমি আপনার একদিন খাওয়ালাম। এই যে চা আর বড় জোর একটা পান, আর যদি দাড়ি বাঁধে হয় তাহলে বড় জোর একটা আজিজ বিড়ি। কথা বলেন না কেন? এই যে একটা চা পান আর একটা বিড়ি খাওয়াইলে পারে, দেখবেন যে বন্ধুত্ব শুরু হয়ে গেল। এরপরেও যদি না হয়, গভীর বন্ধুত্ব যখন করতে চাবেন, বড় জোর ভাবির হাতের একদিন রান্না, বন্ধুত্ব হয়ে গেল। কিন্তু আল্লাহ তার রসুলের সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করতে চাই, চা খাওয়ায়া, পান খাওয়ায়া, ভাবির হাতের ভালো রান্না খাওয়ায়া, আল্লাহ তার রসুলকে বন্ধু বানানোর সুযোগ নাই। ঠিক কিনা? তাইলে আল্লাহ তার রসুলকে বন্ধু বানাবো কোন কায়দায়? আর তার চাইতে বড় প্রশ্ন হচ্ছে, বন্ধু বানায় লাভটা কি? ঠিক আমার ভাইরা, বন্ধু বানায় লাভ কি আমি আপনাদেরকে যদি বোঝাতে চাই, তাহলে এতটুকু আমি আপনাকে দৃষ্টান্ত দিতে পারি। বন্ধু বানাইলে লাভ কি? আপনি এমন একজন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেছেন, অথবা ছোটবেলায় পড়াশোনা করছেন, পরবর্তীতে আপনি হয়তো পড়াশোনা করে তেমন আগাতে পারেন নাই, কিন্তু আপনার একজন ওই হাই স্কুলের একজন প্রাণের বন্ধু, কাছের বন্ধু, তিনি আজকে একজন MBBS ডক্টর, সার্জারিক্যাল ডাক্তার, তিনি অপারেশন করেন। কথা শুনতেছেন তো? আপনার স্ত্রীর পেটে প্রায় ব্যথা হয়, পাবনা সদর হাসপাতালে আপনি নিয়ে গেলেন, যাওয়ার পরে বলতেছে যে ভিতরে একটা এই জিনিসটা সেই জিনিস আছে, টিউমার আছে, অথবা পাথর হয়েছে, সার্জারি করা লাগবে। স্যার কত টাকা খরচ? বলে 2 লক্ষ লাগবে, এর কমে হবে না, কোন রকম হবে না। হঠাৎ করে আপনার মনে হলো, শুনলাম যে আমার অমুক বন্ধু ডক্টর, সে তো MBBS একজন চিকিৎসক ডাক্তার, তার সঙ্গে যোগাযোগ করি, তার কাছে তার ফোন নাম্বার, তার কার্ড একটা হয়তো কোন সময় ঈদে এসে আপনার একটা দিছিল, আপনি সেইটা নিয়ে তার চেম্বারে চলে গেলেন, সব কিছু রিপোর্ট দেখালেন। দেখার পরে বলতেছে, বন্ধু এইরকম, আমি তো গরিব মানুষ, তুমি তো জানো, তোমার ভাবের তো এই সমস্যা। আমি ওই পাবনা সদর হাসপাতালে গিয়েছিলাম, ডাক্তাররা বলছে আপনার জন্য সার্জারি দিয়ে 2 লক্ষ টাকা পর্যন্ত অপারেশন করে দিতে পারি, এর চাইতে কমে হবে না। বন্ধু তখন ডাক দিয়ে বলতেছে, বন্ধু সদর হাসপাতালের ডাক্তার জেনে উনি খারাপ বলে নাই, এই অপারেশন করতে এমন খরচই লাগে। কথা শুনতেছেন তো? বুঝতে হবে কিন্তু তাফসীর এটা, যাহা এই অপারেশনের খরচটা এমনই। তবে বন্ধু, তুমি যেহেতু আমার বন্ধু, আর বিভিন্ন ডাক্তারের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে, আমি তোমার জন্য তাদের কাছে একটু রিকোয়েস্ট করব, তোমার জন্য আমি এইটা আরো 50,000 কমায় 1.5 লাখে, আমি শুধু তুমি আমার বন্ধু, এই কারণে আমি তোমার 1.5 লাখে করে দিতে পারবো। কথা বুঝলেন? এই যে 50,000 কম হলো, এটা কিসের গুণে? বন্ধুত্ব। আমার ভাইরা, এত দূরের হিসাব বাদ দিই, আমার এলাকায় মসজিদে অনেক সময় জুমার নামাজের পরে দোয়া অনুষ্ঠান হয়, মিলাদ অনুষ্ঠান হয়। আপনাদের দিকে হয়? অনেক সময় মিষ্টি দেয়, জিলাপি দেয়। নামাজের পরে যখন জিলাপি দেয়, মিষ্টি দেয়, বাতাসা দেয়, আমার ভাইয়েরা অনেক সময় এরকম মুরব্বীরা সামনের থেকে অনেক সময় আমাদের মতো যুবকদের ডাক দিয়ে বলে, এই আব্দুল সালাম, এই মিষ্টিগুলো তুই দিয়ে দে তো তাড়াতাড়ি। হ্যাঁ তাই। এখন মনে করেন আমার মতো একজন ব্যক্তি মিষ্টির ব্যাগ নিয়ে যখন দাঁড়াইছে, জিলাপির ব্যাগ নিয়ে, ওই যে সালাম ব্যাগ নিয়ে দাঁড়াইছে, কিন্তু করিমের সাথে ওর খুব বন্ধুত্ব, খুব খায় খেতে, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সুযোগ পেলেই ওর সঙ্গে ঘোরে, মনের মিল তার সঙ্গে। ও কিন্তু মনে মনে খুব খুশি, কারণ ওর দোস্ত বন্টন করতেছে। ওর চিন্তা, সবার যদি 5 পিস দেয়, আমার দোস্ত আবার 7 পিস ঝাড়বেই। কথা বলেন না কেন? 2 পিস বেশি পাবো দোস্ত, ওর সাথে আমার যে মিল। আর একান্তই যদি গুলিয়ে গুলিয়ে দেয়, তাইলে সব বাতাসার সাইজ তো আর এক না।
কথা বলেন না কেন? যদি গুনে গুনেও দেয় তাহলে নিশ্চয় আমার বন্ধু আমারে যখন দেবে একটু বেছে বেছে বড় গুণ দেবে। তাহলে আশা করা যায় যে বন্ধুত্বের কারণে একটু এক্সট্রা সুবিধা পাওয়া যাবে, এটা আশা করাই যায়, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলার বন্ধুত্ব যদি অর্জন করতে পারি তাইলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মালিক রাজত্ব সবকিছু আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা বাকারার একেবারে শেষ নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের দিন আমি আল্লাহ যার ইচ্ছা করব তারে আমি আল্লাহ তাআলা maaf করে দেব, আর যার ইচ্ছা করব কঠিন আযাব দিয়ে পাকড়াও করব। সুতরাং বন্ধুত্ব যদি থাকে, যেমন জিলাপি বন্টনের সময় বন্ধুত্বের কারণে মনে মনে চিন্তা করে আমারে 2 পিস বেশি দেবে, যখন ডাক্তার বন্ধ হওয়ার কারণে সেখান থেকে ছাড় পায় 50,000 টাকা কিছু কম হবে, আমার ভাইরা আরশের মালিক আল্লাহ তাআলা ওই দিন বেছে বেছে কিছু মানুষকে maaf করবে আর আযাব দেবে। যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্বের এই সম্পর্কটাকে আমরা নবায়ন করে নিতে পারি, আশা করা যায় যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিশেষ বিবেচনায় maaf করবেন, তাদের মধ্যে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকেও maaf করে দিবেন। এইটা হচ্ছে সুবিধা। এই জন্যই আল্লাহরে বন্ধু বানানো টার্গেট করা লাগবে, ঠিক কিনা? এখন প্রশ্ন আসেন, কেমনে বানাবো বন্ধু? রহিম করিমকে দাওয়াত করে খাওয়াইলে, একটু চা খাওয়াইলে, পান খাওয়াইলে তাইলে বন্ধুত্ব হয়ে যায়। তা আল্লাহ রাসূলকে তো আর দাওয়াত করে খাওয়ানোর সুযোগ নাই, আছে নাকি? এখানে আমি একটা দুইটা করে আমি প্রায় 13টা পয়েন্ট নিয়ে আসছি। এটা তাফসীর করার জন্য আরো 2 ঘন্টা দরকার আমার। আর আপনাদের পাবনাতে একটা ফালতু রেওয়াজ আছে যে 12টা একটা 11টা না বাজলে প্রধান বক্তা তোলে না। এখান থেকে আমাদের আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। সারা জীবন ওয়াজ শুনে যদি আমরা রাত ভরে ওয়াজ শুনে ফজরের নামাজ মিস করি, কোনো কামিয়াবি আছে? আজকে একটু ভালো করে শুনেন, সারা জীবন যদি ওয়াজ শুনেন, এই সারা জীবন ওয়াজ শুনলে একদিনের ফজরের প্রথম রাকাতের একটা সেজদার একবার সুবহানা রাব্বিয়াল আলা বলার যে গুরুত্ব, সারা জীবন ওয়াজ শুনে আপনি ওই ফজিলত গোছাতে পারবেন না। ওই রাত ভরে ওয়াজ শুনে ফজরের নামাজের সময় ঘুম, লাভ আছে? এই জন্য আস্তে আস্তে এটা চেঞ্জ করবেন। আপনারা আপনাদের দিয়েই শুরু করবেন। যে অন্য জায়গা যা হয় হোক, আমাদের এখানে সর্বোচ্চ 12টা, সর্বোচ্চ। এর ওই পাশে 1 মিনিটও যাবেন না। এখন অলরেডি 12টা 22 বাজে। তাহলে ওয়াজ কিভাবে করে বলেন? আমারে উঠাইছেন 11টার সময়, তাহলে 1টা পর্যন্ত আপনাদের কেমনে কথা শোনো? 12টার ওই পাশে কথা বলা একেবারেই অন্যায় কাজ, অন্যায়। আমার ভাইরা, জি আমার তো চাকরি আছে ভাই, আমার তো ওই অন্য হুজুরের মতো শুধু ওয়াজ করে খাওয়া আমার পেশা না। হ্যাঁ, এই জন্য সমস্যা কি। আর 5-10 মিনিট বলবো না, দোয়া করে দেবো? আমার ভাইরা খেয়াল করেন, অল্প 2-1টা পয়েন্টের কথা বলি। এখানে আমার 13টা পয়েন্ট আমি নিয়ে আসছি নোট করে। আমি আপনাদেরকে 2-3টা পয়েন্টের কথা শোনাই দোয়ার দিকে যাব। খেয়াল করেন, কোন মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু বানাতে চায়, 1 নম্বরে আল্লাহর দেওয়া রিসালা, আল্লাহর দেওয়া চিঠি, আল্লাহর দেওয়া প্রেম পত্র আপনাকে পড়া লাগবে। আগের যুগে যারা মুরব্বী ছিল, কারোর সঙ্গে যদি একটু প্রেম টেম করতে চাইতো, সেই কালে লোকজন চিঠি লিখতো। মুরব্বীরা কথা বলেন একটু, চিঠি লিখতো না? ছেলে ঢাকায় আছে, চিঠি লিখতো। এরপরে কিছুদিন পরে হলো SMS করে। এখন SMS না, এখন হয়েছে চ্যাটিং। হ্যাঁ, ফেসবুকে চ্যাটিং। শুধু লিখে দেবে, জান তোমারে ছাড়া বাঁচবো না, এক ঠেলায় পাবনা থেকে বান্দরবন। কথা বলেন না? আমার মাঝে মাঝে মনে হয় যে পরিস্থিতি বর্তমান, আগে তো চিঠি
ছোট ছোট করে কথা বলতো, মানে হোস্টেলে দুই বন্ধু এক জায়গা থাকে, একজন কথা বলে ওর সঙ্গে পিঠ লাগায়, আর একজন শুনতে পারে না, বোঝে না যে বন্ধু কি গল্প করে, কি অভিজ্ঞতা। আর বর্তমান যে পরিস্থিতি, মায়ের কোলের মধ্যে শুয়ে মেয়ে প্রেম করবে, মা তো দূরের কথা, আমার মাঝে মাঝে মনে হয় কেরামান কাতিবিন টের পায়। তো কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, মনে করেন কোন মেয়ের সঙ্গে আপনার একটা বন্ধুত্ব সম্পর্ক আছে, এক্সাম্পল দেওয়ার জন্য আমি কথাটা বলতেছি, এটা মন্দ ভাবে খারাপ ভাবে নিবেন না, বোঝানোর জন্য বলতেছি। মনে করেন আপনার ওই প্রেমিকা, আপনার প্রিয়তমা আপনাকে একটা চিঠি লিখে দিয়েছে যে অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না, তোমার সঙ্গে আমার সম্পর্ক এইটা আমার বড় ভাই আমার আব্বা টের পেয়ে গেছে, আমার বাড়ি থেকে বেরোতে দেয় না। এখন আজকে আমি যে কোনো ভাবে অমুক জায়গায় নিমতলা বিকেল 5টার সময় দাঁড়াবো, তুমি তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, বাড়ির থেকে আমার অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য খুব তাড়া দিচ্ছে, অবশ্যই সময় মতো 5টার সময় তুমি ওই বেলতলা চলে আসবা। ইতি তোমার প্রিয়তমা সবিরুন্নেসা। কথা শুনতেছেন? আপনি এই চিঠিটা হাতে পেলেন, পাওয়ার পরে আপনার প্রেমিকা লিখেছে, এই কারণে আপনি চুমু খায়া বুকের সঙ্গে লাগায়া তাকের উপর একটু আতর টাতর মারি রেখে দিলেন। কিন্তু ওই চিঠিতে যে নির্দেশনা ছিল বান্ধবীর যে 5টার সময় ওখানে যেতে হবে, জরুরি কথা বলতে হবে, আপনি সেখানে গেলেন না। বান্ধবী আপনার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা ধরে মশার কামড় খায়া সে হতাশ হয়ে বাড়িতে চলে গেল। প্রেম কি টেকবে? বোঝেননি মনে হয়। আমার ভাইরা, ঠিক একই রকম ভাবে বান্দাদের সঙ্গে আল্লাহ কনভারসেশন করার জন্য, কথোপকথন করার জন্য, রিলেশন করার জন্য আল্লাহ তাআলা একখানা চিঠি আমাদেরকে দান করেছেন, যার নাম হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরাও যদি ওই যুবকের মতো কোরআনটা আন্দাজে না বুঝে চুমা দিয়া বুকের সঙ্গে লাগা তাকের উপরে রেখে দিই। আল্লাহ কোরআনে বলছেন নামাজ কায়েম করো যদি না করি, আল্লাহ কোরআনে বলছেন দিন কায়েম করো যদি না করি, আল্লাহ বলছেন সুদ খেও না যদি সুদ খায়, আল্লাহ বলছেন জেনার কাছে যাও না যদি যাই, মহব্বত করি চুমাও খাইছি বুকেও ঠেকাইছি, কিন্তু ভিতরে আল্লাহ যা আমাদেরকে নির্দেশ দিয়েছে একটাও যদি না মানি, আল্লাহর সঙ্গে কি আমাদের বন্ধুত্ব টিকবে? আমার ভাই, এই জন্য কোরআন পড়া লাগবে আন্দাজে না বসে বসে। কোরআনে কারীম জানিয়েছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে বলছে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে তাফসীর করতে যায় বলেন আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, হে নবী আপনার কাছে একখানা কিতাব দেয়া হয়েছে, ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যারা এটার হক আদায় করে করে তিলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, এরাই এই কিতাবের প্রতি ঈমান আনতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা দেখেছি এই দেশে যারা কোরআন বোঝে নাই ওরা আলেমদের প্রতি নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, মিথ্যা হামলা দিয়েছে, মামলা দিয়েছে, তাফসীর মাহফিলে আমাদেরকে কথা বলতে দেয় নাই। কথা বলেন না কেন? আবার আমাদের পাবনার গর্বিত সন্তান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের মতো অনেক আল্লাহর বান্দা যারা কোরআনকে যথাযথ বুঝতে পেরেছে, এই কারণে ফাঁসির দড়িটা পর্যন্ত ফুলের মালা হিসাবে গলায় বরণ করেছে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে নাই।
একটা মাত্র কারণ, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, ওটার হক আদায় করে তিলাওয়াত করেছেন। আমি এই হক আদায় করা বলতে কি বোঝানো হয়েছে, তার মানে সুররিত কণ্ঠে পড়া না, হাক্কা তিলাওয়াতিহি দ্বারা উদ্দেশ্য কোরআনটা বুঝিয়ে শুনে পড়া। যারা কোরআন বুঝবে, কোরআনের জন্য তারা জীবনও দিতে রাজি থাকবে, আর কোরআন বুঝবে না ওরাই কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা? আমার ভারত, এই জন্য মুখস্থ তোতা পাখির মতো শুধু করলেই হবে না, কোরআনকে আপনার বোঝার চেষ্টা করা লাগবে। আর বোঝার জন্য আজকের এই জালসা, আজকের এই তাফসীর মাহফিল। আমার ভাইরা, আজকে যদি আমরা এখান থেকে যে আয়াতটা তিলাওয়াত করেছি আয়াতটা বুঝে যেতে পারি, রাসূল বলছেন রাতের বেলা কোনো ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত বোঝার চেষ্টা করে, ফাইনালি যদি আয়াতটা বুঝতে নাও পারে, এরপরেও সে যে চেষ্টা করেছে, এই কারণে মহান আল্লাহ তার কবুল আমল নামায় কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। কত রাকাত? এই জন্য আমরা কোরআন বুঝবো ইনশাআল্লাহ। না বুঝি না, এই কারণে আন্দাজে বলে হ্যাঁ হুজুররা রাজনীতি করবে কেন, কথা বলেন না কেন? তার মানে রাস্তাঘাট ইট বালু সিমেন্ট মেরে খাওয়া মানুষের চাঁদাবাজি করা, রংবাজি করা, এরপরে বাঁশের বদলে রডের বদলে বাঁশ দেওয়া, যত মারি খাওয়া কাজ আছে সব করবে মুসল্লিরা, আর হুজুররা শুধু তাসবিহ নিয়ে মসজিদে জিকির করবে। এরা এটাই মনে করে, কথা বলেন না কেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমে সব কিছু আলোচনা করেছেন। এই কারণে ইসলাম বোঝা লাগবে। আল্লাহর নবীও দিনের দাওয়াত তিনি দিয়েছেন, 1 নয় 2 নয়। মক্কার জমিনে তিনি 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন। মানুষ তো ইসলামটা গ্রহণ করতেই চায় নাই, কোরআন তো শুনতেই চায় নাই, উল্টা আল্লাহর নবীকে অন্তত 82 বার তারা প্রাণে মারার চেষ্টা করেছে। কয়বার? বলেন বলেন। আল্লাহ তাআলা যখন বুঝতে পারলেন আমার নবীর জন্য মক্কার জমিনটা আর এখন নিরাপদ না, নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নবী তুমি মদিনায় হিজরত করে যাও। আল্লাহ তাআলা তার নির্দেশ অনুযায়ী নবী মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন। তবে তার আগে দোয়া করতেছেন, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করলেন, রব্বুল আলামিন লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে মক্কার জমিন থেকে আমি বের হতে চাই না। আজকে যারা 41-45 টার্গেট নিল, কিন্তু এমনও অপকর্ম তারা করেছে দেশের মানুষের সঙ্গে, বাংলার জমিন থেকে বেইজ্জিত করে আল্লাহ বের করে দিল। কথা কি বোঝেন না আন্দাজে হো করতেছেন? না না আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, আল্লাহ মক্কার জমিন থেকে আমি বেইজ্জিত হয়ে যেতে চাই না, মদিনাতে যাব। মদিনার মানুষ যদি আবার বর্ডার না খোলে, বিমান যদি ল্যান্ড করতে না দেয়, আমাদের আপা যে এরকম ভাবে গিয়েছিল প্রথমে ইংল্যান্ডের উদ্দেশ্যে, পারে নাই। এরপরে কিছুদিন পরে ভারত থেকে আবার দুবাইতে যাওয়ার চেষ্টা করেছে, 20 ঘন্টা বিমানে বসে থেকে থেকে বলেছে আমরা এই জিনিস নেব না, ফেরত নিয়ে যাও। কথা বলেন না কেন? আল্লাহর নবী বললেন, আমি এমনটা লাঞ্ছিত হতে চাই না, মদিনার মানুষ যেন আমাকে সহজভাবে রিসিভ করে, আদর করে, সম্মান করে, ভালোবাসা দিয়ে গ্রহণ করে। আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর বিশেষ করে আল্লাহ রাষ্ট্রের ক্ষমতা তুমি আল্লাহ আমার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী তিনি মদিনাতে হিকমা দিয়ে, আচরণ দিয়ে, প্রজ্ঞা দিয়ে 13 বছর দাওয়াত দেওয়ার পরেও তিনি বুঝতে পেরেছিলেন রাষ্ট্রীয় কর্তৃত্ব যদি হাতে না আসে, তাইলে কখনোই ইসলামটাকে চূড়ান্তভাবে এই সমাজে, এই দেশে বিজয় করা যাবে না, ঠিক কিনা? এই জন্যে ইসলামটা যদি পৃথিবীর সব জায়গায় আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাইলে কোরআনকে সংসদে নেওয়ার দরকার আছে না নাই? আপনারা এই কোরআনের পক্ষে আমিত্ব থাকতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে, দেখেন তো। কোন 2 নম্বর আছে নাকি?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। পাবনার মাটি তো কোরআনের ঘাঁটি, ঠিক কি না? পাবনার মানুষগুলো তারা জীবন দিয়ে কোরআনের ঐতিহ্য, কোরআনের ভালোবাসা তারা প্রকাশ করেছে। সুতরাং পাবনার মানুষ যদি কোরআন বিরোধী হয় তাইলে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে, ঠিক কি না? আমার ভাইরা, এই কারণে কোরআন বুঝে পড়া লাগবে। 2 নম্বরে, কেউ যদি আল্লাহ তার রাসূলের সঙ্গে বন্ধুত্ব করতে চায় অবশ্যই আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা লাগবে। ক্ষমতার মালিককে আল্লাহ। আমার ভাইরা, অথচ কিছুদিন আমরা কিছু মানুষের মুখে শুনতেছিলাম জনগণ সকল ক্ষমতার উৎস। বলছেন এটা? আমাদের পেটের মধ্যে পাড়া দিলে পায়খানা ছাড়া কিছু বাড়াবে না। নাক আর মুখ 2 মিনিট চেপে ধরে রাখলে পারে মাতব্বারি শেষ। কথা বলেন না কেন? আর এই মানুষ নাকি সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, এরপরে 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের আয়াতটি আছে। 26 এবং 27 নম্বর আয়াতে কারিমা। ছোট্টবেলা থেকে মাদ্রাসায় পড়ি, সারা জীবন এই কথা পড়ছি, মুখস্থ করছি, ওয়াজও শুনছি, কিন্তু বাস্তবতা দেখেছি 2024 সালের 5ই আগস্ট এসে। আমার ভাইরা, কিছু মানুষ ক্ষমতার চেয়ারে বসে পাগল হয়ে গিয়েছিল, মানুষকে মানুষ মনে করতেছিল না। মানুষকে মানুষ মনে না করার কারণেই তো ছাত্র জনতার বুকে পাখির মতো তারা গুলি করে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে গেলেই অন্য দলকে আক্রমণ করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আমার ভাইরা, আর আমার চাচা ওবাইদুল কাদের তো সব সময় আঙ্গুল ঝাঁকিয়েছে আর বলেছে খেলা হবে। কথা বলেন না কেন? আমরা তো এখন খেলা করতে চাচ্ছি কিন্তু পেলে আর খুঁজে পাচ্ছি। আমার ভাইরা, আল্লাহ তাআলা তিনি ক্ষমতার মালিক, কিন্তু তারা মনে করেছিল না এই ক্ষমতার চেয়ারটা মনে হয় আমাদের চিরস্থায়ী। দুনিয়ায় আল্লাহ বাদে কারোর ক্ষমতা চিরস্থায়ী না। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছিল 41, 45, কিসের 41 আর 45? তাদের কর্মকাণ্ড দেখে উপরে থেকে নিচে পর্যন্ত যেরকম চেয়ারগুলোতে জালেমগুলো যেরকম তাদের লোক সাজিয়েছিল, আমি তো ধরেই নিয়েছিলাম এ ছাতা না মরা পন্ত আর সম্ভব না। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ বলছেন না, আনা উরিদ ওয়া আনতা তুরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। তুমি যেটা চাও সেটা হবে না, চাচা ওবাইদুল কাদের যেটা চাই ওইটাও হবে না। আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ, ওইটাই বাস্তবায়িত হবে যেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন না, যতই চক্রান্ত করো উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় দলীয়করণ করো, কাজ হবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা ষড়যন্ত্র করো আর আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করি। নিশ্চয় আমি আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বনকারী। আল্লাহ তাআলা কত কৌশল অবলম্বন করলেন। হাসিনা আমাদের ব্যাপারে নাম ধরেই বলি, ভয় পাচ্ছেন না তো আপনারা? আর আমার তো ভিতরে যাওয়ার অভ্যাস আছে, অসুবিধা নেই। আমার ভাই আমাদেরকে টার্গেট করতো
যে কোনো কিছু বলতে গেলে পারে সঠিক কথা বললে, কোরআনে কারিমের থেকে সঠিক হক কথা বললে আমাদের গায়ের মধ্যে ট্যাগ লাগাই দিত মৌলবাদ, জঙ্গি, রাজাকার। কথা বলেন না কেন? কিন্তু খোঁজ নিয়ে যখন দেখে বয়স মাত্র 25, 27, 28, 30, 32, তখন বলে রাজাকার ওই দিক দিয়ে না হলেও চেতনায় রাজাকার। ওরে শয়তান! আমার ভারত দমন পীড়নের জন্য মৌলবাদ, জঙ্গি, রাজাকার এই শব্দগুলো ইউজ করত। এটা নতুন না। আমার নবী যখন দ্বীনের দাওয়াত মক্কায় দিয়েছে তাকেও পাগল গণক বলা হয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবী মন খারাপ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়ে নবীকে অভয় দিলেন, সান্ত্বনা দিলেন, নবী মন খারাপ করবেন না। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা على خلق عظيم জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের আর কলম দিয়ে যা লেখা হয় ওই লিখিত বস্তুর। আমি মাঝে মাঝে চিন্তা করি বা চিন্তা করছিলাম এক সময় যে দুনিয়ার এত দামি সামগ্রী থাকতে আল্লাহ এত কিছু দিয়ে 5 টাকা দামের কলমের শপথ খেলেন কেন? আল্লাহ স্বর্ণ, রৌপ্য, হীরা এরকম দামি দামি জিনিসের শপথ খেতে পারতেন, তিনি কলমের নামে শপথ খেলেন কেন? সঙ্গে সঙ্গে আমি আমার মাথার মধ্যে এইটা কাজ করলো, বিবেক নাড়া দিল। কলমের মূল্য 5 টাকা হতে পারে কিন্তু এর কাজ কিন্তু কোটি টাকার থেকে বেশি। কথা বলেন না কেন? এই কলমের খোসা দিয়াই নিরপরাধ মানুষদেরকে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে তোমরা চড়িয়েছো। আমার ভাইরা, এই কলমের খোসা দিয়াই এক ভাই আর এক ভাইকে জমি জমা রেজিস্ট্রি করে নিয়ে ঠকায় এই কলমের খোসা দিয়া। কথা বলেন না কেন? আমার ভাইরা, মূল্য এটার 5 টাকা কিন্তু কাজ কোটি টাকার থেকে বেশি। আমার ভাইরা, দিনের ভোট রাতে হয়ে গেল আর নির্বাচন কমিশন খোসা দিয়ে লিখে দিল সুন্দর সুষ্ঠু ভোট হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছেন? সুবহানাল্লাহ। তার মানে এলাকার লোক সব আল্লাহর ওলি, ভোট চোর না। আমার ভাইরা, আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী ওই কলমের শপথ, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। লোকে আপনাকে গণক বলবে, পাগল বলবে, সঙ্গী বলবে, মৌলবাদ বলবে, রাজাকার বলবে, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ বলতেছি আপনি গণকও না, আপনি মৌলবাদও না, আপনি রাজাকারও না, আপনি পাগলও না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলতেছি আপনি পাগল না নবী, আপনি মন খারাপ করবেন না। আবু জাহেল ও যা কয় কো, আপনি মন খারাপ করবেন না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ বলতেছি আপনি পাগল না। খুব ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, খুব তাড়াতাড়ি আমি আল্লাহ আপনারে এত নিয়ামত দেব নবী আপনি গুণা শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কলমের শপথ খেলেন। যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, কিছু বললে আমাদেরকে মামলা হামলার ভয় দেখানো হতো, আমাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হতো। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন তোমরা ষড়যন্ত্র করছো আর হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছো, তোমরা এই রাজাকার, কিছু বললে রাজাকার, কিছু বললে যুদ্ধ অপরাধী। আমার ভাইরা, আল্লাহ সিদ্ধান্ত নিলেন আরশ থেকে তোমার এই অস্ত্র আমি ঘোরায়া উল্টা দিকে তোমার দিকেই তাক করব। ভুলভাল জায়গায় তুমি শুধু রাজাকার এই শব্দটার প্রয়োগ করবা আর ছাত্র জনতা তোমার উপরে আবাবিল পাখির মতো খেপা তোমার মসনদটাকে গোড়ায় দেবে, ঠিক কিনা? শুধুমাত্র একটা কথা ভুলভাল জায়গা বলার কারণেই আজকে তাদের এই পরিণতি। কথা বলেন না কেন? আমার ভারত, নমরুদ তার কর্তৃত্ব হারানোর 1 মুহূর্ত আগ পর্যন্ত জানতো না তার চেয়ার হারাবে, জোতা পেটা খাওয়া লাগবে। ফেরাউন নীল নদে বাহরিল আহমারের মধ্যে
লোহিত সাগরের মধ্যে সুবানি খাওয়ার এক মুহূর্ত আগ পর্যন্ত জানতো করেছে। ফেরাউনরে যে আল্লাহ তাআলা পানির মধ্যে চুপাইছে, বোঝা যাচ্ছে সেই আল্লাহ এখনো আছে। কথা বলেন না কেন? সে আল্লাহ যদি না থাকতো তাইলে এই কাজ ঘটার কথা ছিল না। তাইলে ক্ষমতায় বিশ্বাস করা লাগবে কার? সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। ক্ষমতায় যদি কারো বিশ্বাস না থাকে, সে আল্লাহর সঙ্গে কখনো বন্ধুত্ব করতে পারবে না। এই জন্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলছেন সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ।